ভোট গ্রহণের ক্ষেত্রে একজন থার্ড পোলিং অফিসারের গুরুত্বকে আমরা সবসময় কম করে দেখে থাকি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একজন থার্ড পোলিং অফিসার অত্যন্ত দায়িত্বশীল এবং খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ভোট গ্রহণের ক্ষেত্রে করে থাকেন। তাই থার্ড পোলিং অফিসারের এই কাজগুলি যদি কোনোভাবে অবহেলিত হয় তাহলে সম্পূর্ণ ভোট গ্রহণ প্রক্রিয়া যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বা ভোট প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে। কারণ ভোট প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইভিএম মেশিন বা কন্ট্রোল ইউনিট। এই ইভিএম মেশিন বা কন্ট্রোল ইউনিটকে নিয়ন্ত্রণ করেন থার্ড পোলিং অফিসার। তাই এই ভিডিওতে আজ আমরা থার্ড পোলিং অফিসারের কাজের বিভিন্ন ধাপগুলি নিয়ে আলোচনা করব। থার্ড পোলিং অফিসারের সম্পূর্ণ কাজকে আমি 4টি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে আনা ভোটার স্লিপটি তিনি সংগ্রহ করবেন এবং পেপার হোল্ডারের মধ্যে গেঁথে রাখবেন। দ্বিতীয় ধাপে তিনি ভোটারের আঙুলের যে অমোচনীয় কালি সেটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আঙুলে সেটি পরীক্ষা করবেন। তৃতীয় ধাপে তিনি ব্যালট পেপার ইস্যু করবেন। চতুর্থ ধাপে ব্যালট পেপার ইস্যু করার পর ভোটার ভোট দিল কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণ করবেন। প্রথম ধাপে সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে আনা ভোটার স্লিপটি থার্ড পোলিং অফিসার খুব ভালো করে দেখে নেবেন এবং সেকেন্ড পোলিং অফিসারের 17A-তে যেভাবে ভোটারের তথ্য লিপিবদ্ধ হয়েছে, যে ক্রমান্বয়ে ভোটারের তথ্য লিপিবদ্ধ হয়েছে সেই অনুসারেই পেপার হোল্ডারের মধ্যে ভোটার স্লিপটি থার্ড পোলিং অফিসার রাখবেন। এরপর তিনি ব্যালট ইস্যু করবেন। এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে ভোটার স্লিপ ছাড়া কখনোই থার্ড পোলিং অফিসার ব্যালট ইস্যু করবেন না, কারণ এর ফলে ভোটার 17A-তে নাম নথিভুক্ত না করেই অনেক সময় ভোট দিয়ে চলে যেতে পারেন এবং এর ফলে মেশিনের ভোটের সঙ্গে 17A-র ভোটের সংখ্যা মেলানো সমস্যা হতে পারে। তাই ভোটার স্লিপ ক্রমান্বয়ে সংগ্রহ করে রাখাটা থার্ড পোলিং অফিসারকে কঠোরভাবে মানতে হবে। থার্ড পোলিং অফিসার ভোটারের কাছ থেকে ভোটার স্লিপ সংগ্রহ করার পর দ্বিতীয় ধাপে তিনি অমোচনীয় কালির দাগটি পরীক্ষা করবেন। এক্ষেত্রে তিনি ভোটারের বাম হাতের তর্জনী আঙুলের দিকে তাকাবেন এবং দেখবেন যে কালির দাগটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি কোনো কারণে স্পষ্ট কালির দাগ না ওঠে বা ভোটার কালির দাগটি মুছে ফেলেন তবে সেক্ষেত্রে থার্ড পোলিং অফিসার পুনরায় সেই ভোটারের তর্জনী আঙুলে কালির দাগটি লাগিয়ে দেবেন। এরপর তৃতীয় ধাপে থার্ড পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতামটি চাপবেন। এক্ষেত্রে কন্ট্রোল ইউনিটের ওপর তিনি একটি বিষয় পর্যবেক্ষণ করবেন, সেটি হচ্ছে কন্ট্রোল ইউনিটের যে দুটি বাতি আছে, অর্থাৎ দুটি এলইডি ল্যাম্প আছে, একটি লাল একটি সবুজ, এর মধ্যে সবুজটি নিভে গিয়ে লালটি জ্বলে উঠবে। ব্যালট বোতাম চাপার পর সবুজটি নিভে গিয়ে লাল বোতামটি জ্বলে উঠবে। লাল বোতামটি যতক্ষণ পর্যন্ত জ্বলে থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ভোটারকে পর্যবেক্ষণ করবেন। চতুর্থ বা শেষ ধাপে ব্যালট বোতাম চাপার পর বা ব্যালট ইস্যু করার পর থার্ড পোলিং অফিসার ভোটারকে ভোট দিতে যাওয়ার জন্য ভোটদান কক্ষে পাঠাবেন। এরপর তিনি লক্ষ্য রাখবেন যাতে ভোটার কোনোভাবে ভোট না দিয়ে চলে যান। এক্ষেত্রে তিনি বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখবেন যে ওই ভোটার যাতে তার ভোটটি দিয়ে। এখানে একটি বিষয় বলে নেওয়া ভালো যে কখনো কখনো কোনো ভোটার ভোটদান কক্ষে গিয়ে ব্যালট ইউনিটের বিভিন্ন ফাংশন বুঝতে না পেরে ব্যালট ইউনিটের কোনো অংশ স্পর্শ করে তিনি চলে যেতে পারেন। তিনি হয়তো ভেবে নিতে পারেন যে তার ভোটদানটি সম্পূর্ণ হয়েছে, কিন্তু এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে থার্ড পোলিং অফিসারকে। তাই থার্ড পোলিং অফিসার লক্ষ্য রাখবেন যাতে ভোটদানের যে সুইচগুলো আছে সেই সুইচ যাতে চাপ দিয়ে ভোটার ভোট দেন। এক্ষেত্রে ব্যালট ইউনিটের ভোটদানের সুইচে চাপার সঙ্গে সঙ্গে কন্ট্রোল ইউনিটে একটি বিপ আওয়াজ হবে এবং কন্ট্রোল ইউনিটের যে লাল রঙের যে এলইডি ল্যাম্পটি সেটি নিভে যাবে এবং সবুজ রঙের এলইডি ল্যাম্পটি জ্বলে উঠবে। থার্ড পোলিং অফিসার এই সংকেতের মাধ্যমেই বুঝতে পারবেন যে ভোটার একটি ভোট দিয়েছেন।
এবং তারপরেই তিনি ভোটদান কক্ষ থেকে ভোটারকে বেরিয়ে আসতে বলবেন। এভাবে করেই একজন থার্ড পোলিং অফিসারের মাধ্যমে একজন ভোটারের ভোটদানের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। দেখুন একটি ভিডিওর মাধ্যমে থার্ড পোলিং অফিসার একজন ভোটারের ভোটদান প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবেন সেটি দেখাচ্ছি। দেখুন থার্ড পোলিং অফিসার ব্যালট বোতাম টিপে একটি ব্যালট ইস্যু করলেন। সিইউর সবুজ রেডি ল্যাম্প নিভে গিয়ে লাল বিজি ল্যাম্প জ্বলে উঠল। বিইউর রেডি ল্যাম্প জ্বলে উঠল সবুজ। 1 নম্বর ক্যান্ডিডেটকে আমি ভোট দেব। বিইউর সবুজ রঙের রেডি ল্যাম্পটি নিভে ক্যান্ডিডেটের পাশের তীর আকারের লাল রঙের বিজি ল্যাম্পটি জ্বলে উঠল এবং ভিভিপ্যাটে 1 নম্বর ক্যান্ডিডেটকে ভোট দেওয়াটা শো করছে এবং ভিভিপ্যাটের ড্রপ বক্সে পেপারটি কেটে পড়ছে। এবার সিইউর লাল রঙের বিজি ল্যাম্পটি নিভে সবুজ রঙের রেডি ল্যাম্পটি জ্বলে উঠবে। এবার আমরা কন্ট্রোল ইউনিট বা সিইউ, ব্যালট ইউনিট বা বিইউর কয়েকটি অংশের সঙ্গে পরিচিত হব। দেখুন কন্ট্রোল ইউনিটের এই অংশটাকে বলা হচ্ছে ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশনে একটি সবুজ এলইডি এবং একটি লাল এলইডি, তার পাশাপাশি একটি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে সেকশনের নিচে একদিকে রয়েছে ব্যাটারি সেকশন, এর মধ্যে ব্যাটারি রয়েছে, অন্যদিকে রয়েছে ক্যান্ডিডেট সেকশন। এই ব্যাটারি সেকশন এবং ক্যান্ডিডেট সেকশন দুটি আরও দ্বারা সিল করা থাকবে। এই সিলটি আপনারা কাটবেন না বা হাত দেবেন না। নিচে রয়েছে দেখুন রেজাল্ট সেকশন। এই রেজাল্ট সেকশনটি প্রিজাইডিং অফিসার সিল করবেন, এই সিলে আপনারা হাত দেবেন না। রেজাল্ট সেকশনেই একটি কালো ক্যাপ রয়েছে, ওই ক্যাপটি খুললে ওর মধ্যে ক্লোজ বোতাম রয়েছে, ওই বোতামটি আপনারা হাত দেবেন না, কারণ ভোট চলাকালীন সময়ে কোনো কারণবশত ওই ক্লোজ বোতামে চাপ পড়ে গেলে সেই দিনকার মতো সেখানে ভোট বন্ধ হয়ে যাবে, আর কিন্তু সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চালানো যাবে না। এরপর সবার নিচে রয়েছে ব্যালট সেকশন। এই ব্যালট সেকশনে দুটো বটন রয়েছে, একটি হচ্ছে টোটাল বটন আর একটা হচ্ছে ব্যালট বটন। ব্যালট বটন টিপেই থার্ড পোলিং অফিসার ব্যালট ইস্যু করবেন। অপরদিকে ভোট শুরু হওয়ার পর থেকে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর টোটাল বটনটি টিপে মোট ভোট দেখতে হবে। এবার দেখুন ব্যালট ইউনিটের বিভিন্ন ফাংশনগুলি। দেখুন ব্যালট ইউনিটের প্রথমেই রয়েছে ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার, যেগুলি 1, 2, 3 করে মোট 16টা সিরিয়াল নাম্বার এখানে থাকবে। ক্যান্ডিডেট সংখ্যা 16-র বেশি হলে সেক্ষেত্রে আরেকটি নতুন ব্যালট ইউনিট দেওয়া হবে। ব্যালট ইউনিটের পরের অংশে প্রার্থীর নাম এবং ছবি থাকতে পারে। দেখুন ব্যালট ইউনিটে তার পরের অংশে রয়েছে প্রার্থী যে দলের হয়ে দাঁড়িয়েছে সেই দলের প্রতীক চিহ্ন এখানে থাকবে। ব্যালট ইউনিটের একেবারে ওপরের দিকে একটি সবুজ রঙের রেডি ল্যাম্প থাকবে। ব্যালট ইউনিটে প্রত্যেকটা প্রার্থীর পাশেই দেখুন লাল রঙের এলইডি বাল্ব রয়েছে, এটি ব্যালট ইউনিটের বিজি ল্যাম্প। প্রত্যেকটা প্রার্থীর পাশে এই বিজি ল্যাম্পগুলো জ্বলে উঠবে। ব্যালট ইউনিটের একেবারে ডান সাইডে রয়েছে নীল রঙের বোতাম। প্রত্যেকটা প্রার্থীর পাশেই কিন্তু এই নীল রঙের বোতামগুলো রয়েছে। এই নীল রঙের বোতাম টিপেই একজন ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন। এবার কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে প্রদর্শিত কয়েকটি বিষয়ের ব্যাখ্যা দিচ্ছি, যেগুলি থার্ড পোলিং অফিসারের জানা খুব প্রয়োজন। দেখুন এখানে পিএসটি এবং পিইটি অর্থাৎ পোলিং স্টার্ট টাইম এবং পোলিং এন্ডিং টাইম এখানে দেখাবে। এরপর দেখুন ক্লক এরর অর্থাৎ রিয়েল টাইম ক্লক অ্যান্ড ডেট এরর দেখাচ্ছে। প্রেসড এরর অর্থাৎ ব্যালট ইউনিটের কোনো একটি বোতাম বসে থাকলে বা বসে গেলে এক্ষেত্রে এই প্রেসড এরর অপশনটি দেখাবে। ভোটার ভোট দিতে গিয়ে অনেক সময় বিইউর কোনো একটি বোতাম বসে গেলে অথবা ভোটার ইচ্ছাকৃতভাবে ওই বিইউর বোতামের মধ্যে কিছু ঢুকিয়ে বসিয়ে রাখলে সেক্ষেত্রে এই এররটি দেখাবে। এক্ষেত্রে থার্ড পোলিং অফিসার এই এরর দেখতে পেলে প্রিজাইডিং অফিসারকে বলবেন। প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদেরকে নিয়ে ভোটদান কক্ষে যাবেন এবং এই প্রেসড এররের সমস্যার জন্য বিইউর যে বোতামটি বসে রয়েছে সেই বিইউর বোতামটিকে সংশোধন করার চেষ্টা করবেন। এরপর দেখুন লিঙ্ক এরর। এক্ষেত্রে বিইউ বা সিইউর সংযোজনের তার অথবা ভিভিপ্যাটের সংযোজনের তার কোনো কারণবশত নড়ে গেলে সেক্ষেত্রে এই লিঙ্ক এররটি দেখাতে পারে।
থার্ড পোলিং অফিসার এই লিঙ্ক এরর সংকেতটি দেখতে পেলে প্রিজাইডিং অফিসারকে জানাবেন। প্রিজাইডিং অফিসার এক্ষেত্রে সেই বিইউ এবং সিইউর এবং ভিভিপ্যাটের সংযোগগুলি দেখবেন এবং তার সমাধান করবেন। এক্ষেত্রে একটি কথা বলার যে এই লিঙ্ক এরর যাতে না আসে তার জন্য প্রত্যেকটি অংশের তার অর্থাৎ বিইউ বা সিইউ বা ভিভিপ্যাটের তারগুলিকে শক্ত করে কোনো জায়গায় বেঁধে রাখতে হবে যাতে করে এই এররটি না আসে। ব্যাটারি হাই, ব্যাটারি মিডিয়াম এবং ব্যাটারি লো দেখাতে পারে। ব্যাটারি হাইয়ের অর্থ হলো ব্যাটারিতে ফুল চার্জ আছে, ব্যাটারি মিডিয়াম মানে মিডিয়াম চার্জ আছে, ব্যাটারি লোর অর্থ ব্যাটারিতে কম চার্জ আছে। এই ব্যাটারি লোটা দেখলে থার্ড পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারকে জানাবেন। এক্ষেত্রে প্রিজাইডিং অফিসার তার ব্যাটারি চেঞ্জ করার বা সিইউর ব্যাটারি চেঞ্জ করার ব্যবস্থা করবেন। তা না হলে সিইউ সুইচ অফ হয়ে যেতে পারে। এই বিষয়গুলো বাদ দিয়েও আরও কিছু বিষয় সিইউর ডিসপ্লেতে দেখাতে পারে, যেগুলি আমি লিস্ট আকারে স্ক্রিনের সামনে তুলে ধরছি, আপনারা দেখে নিন। ভোট সম্বন্ধীয় সমস্ত ভিডিও আমার প্রায় করা আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলির লিংক দিয়ে দেবো, দেখে নেবেন। আপনাদের প্রয়োজনীয় অন্য কোনো ভিডিওর দরকার হলে কমেন্ট করুন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।